হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম এই চ্যানেলে। আজ বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা হবে। তো বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ; দুই, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ; তিন, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে 100 ভাগের মধ্যে 12 ভাগ টারশিয়ারি যুগের পাহাড় অবস্থিত। প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে 8 ভাগ অবস্থিত বাংলাদেশে। আর সাম্প্রতিককালের সমভূমি অর্থাৎ টারশিয়ারি এবং প্লাইস্টোসিন কাল ব্যতীত বাকি 80% সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এদিকে আবার টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়: দক্ষিণ পূর্বাঞ্চল আর একটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে আছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চল। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা জেলা। তিনটি ভূপ্রাকৃতির বর্ণনা। প্রথমে আছে টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড় আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এই পাহাড়ের গড় উচ্চতা 610 মিটার বা 2000 ফুট। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ মূলত হিমালয় পাহাড় উদিত হওয়ার সময় সৃষ্টি হয়েছিল। 2 নম্বর আছে প্লাইস্টোসিন কালের সোপান। প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে উল্লেখযোগ্য বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, লালমাই পাহাড়। বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহী, বগুড়া, রংপুর নিয়ে অবস্থিত। বরেন্দ্রভূমির আয়তন 9320 বর্গ কিলোমিটার। উল্লেখযোগ্য বরেন্দ্রভূমির আয়তন 9320 বর্গ কিলোমিটার। এরপরে মধুপুর ও ভাওয়ালের গড়। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা নিয়ে মধুপুর, গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত। মধুপুর ও ভাওয়ালের গড় সম্পর্কে বলা হয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত। এবার লালমাই পাহাড়। লালমাই পাহাড় মূলত কুমিল্লা জেলায় অবস্থিত। লালমাই পাহাড়গুলোর উচ্চতা 21 মিটার। সর্বশেষ সাম্প্রতিককালের পাহাড় প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। পূর্বেই বলা হয়েছে সাম্প্রতিককালের পরভূমি মোট ভূভাগের 80 ভাগ, অর্থাৎ টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। ধন্যবাদ। এরকম সাধারণ জ্ঞানের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।